নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার টাকা পয়লা জুলাই থেকে দেওয়া শুরু হবে। কিন্তু এর মধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এখানে প্রচন্ড কড়া ভেরিফিকেশন হচ্ছে। তো কারা পয়লা জুলাই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা নাও পেতে পারে, কি কি প্রসেসে ভেরিফিকেশন হচ্ছে এবং প্রচুর নাম বাদ যাচ্ছে, কাদের নাম বাদ যেতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে বলছি। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এছাড়াও বলছি অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাস সেটা কিন্তু এখন থেকে দেখা যাচ্ছে। আপনারা ফর্মটা ডাউনলোড করবেন, আরেকবার লগ ইন করে ওই ফর্মে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড এর জায়গায় দেখাচ্ছে অনেকের ইনকোয়ারি প্রসেস, অনেকের অ্যাপ্রুভড আর অনেকের সাবমিটেড। এই তিন ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে। কোন স্ট্যাটাসের কি মানে এই সমস্ত কিছু নিয়ে ইন ডিটেলে আমরা ভিডিও আনিয়েছি। এছাড়া ওই ভিডিওতে আমরা বলে দিয়েছি কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন এবং কাদের স্ট্যাটাসটা এখন দেখা যাচ্ছে। তো ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো, বা আমাদের চ্যানেলে গিয়ে আপনি ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, তো এই ভিডিওতে ইন ডিটেলে ভেরিফিকেশন সম্পর্কিত যে তথ্য সেগুলো বলছি। দেখুন, পয়লা জুলাই যদি আপনার টাকা না ঢোকে তার মানে আপনার আবেদন কিন্তু বাতিল নয়। ভালো করে মনে রাখবেন, পয়লা জুলাই টাকা না পাওয়ার মানে কি আপনার আবেদন বাতিল হলো? একদমই নয়। টাকা না আসার অর্থ আপনার আবেদন বাতিল বা রিজেক্ট হয়ে যাওয়া নয়। পয়লা জুলাই তাদেরকেই টাকা দেবে যাদের ভেরিফিকেশন সফল হয়েছে। অনেকের ভেরিফিকেশন পেন্ডিং হয়েছে, তারা কিন্তু এখন টাকা পাবে না। এবং পয়লা জুলাই টাকা না পাওয়া মানে টাকা ঢুকলো না তার মানে ফর্মটা রিজেক্ট হয়ে গেছে, এরকমটা মোটেই নয়। অসংখ্য আবেদন বর্তমানে ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে, অর্থাৎ সরকারি আধিকারিকরা ভেরিফিকেশন করছে। অনেককে ফোন কল করে ভেরিফিকেশন করছে, অনেকের বাড়ি গিয়ে ভেরিফিকেশন করছে। তাহলে ভেরিফিকেশন পর্ব ধাপে ধাপে সম্পূর্ণ হচ্ছে ধীর গতিতে। যাদের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি তারা পরবর্তী ফেজে টাকা পাবেন। অর্থাৎ যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি তারা পয়লা জুলাই টাকাটা পাচ্ছেন না, তারা তারপরে 10ই জুলাই, 15ই জুলাই, 20 জুলাই, 30 জুলাই টাকা পাবেন। কারণ সারা জুলাই মাস ধরেই কিন্তু টাকাটা দেওয়া হবে। তাহলে পয়লা জুলাই আপনার টাকা ঢুকলো না মানে আপনার আবেদন বাতিল, এরকমটা ভাবার কিছু হয়নি। অফলাইনে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে টাকাটা কিছুটা দেরিতে ঢুকতে পারে, তার কারণ অনলাইনে আবেদন মানে সরাসরি সিস্টেমে আপনার ডেটা চলে যায়, তাই ভেরিফিকেশন তাড়াতাড়ি হয়। ভালো করে বুঝবেন, এইখানে যারা অনলাইনে আবেদন করেছেন তাদের ডেটাটা সরাসরি সরকারের কাছে চলে গেছে। এরপরের কাজ হলো বিডিও আধিকারিকরা সেটাকে ভেরিফিকেশন করবে। ঠিক আছে, আর যারা অফলাইনে জমা দিয়েছেন তাদেরটা সরকারি আধিকারিকরা প্রথমে ডাটা এন্ট্রি করবে অনলাইন পোর্টালে, তারপরে গিয়ে সেটা ভিডিওতে ভেরিফিকেশন হবে। তাহলে যারা অনলাইনে করেছেন তাদের কাজটা দ্রুত হচ্ছে, যারা অফলাইনে করেছেন তাদের কাজটা আস্তে হচ্ছে, কারণ ম্যানুয়ালি ডাটা এন্ট্রি করতে হচ্ছে সরকারি আধিকারিকদের। তার কারণ অফলাইন ফর্মটা আপনারা ক্যাম্পে জমা দিয়েছেন বা ভিডিওতে জমা দিয়েছেন, ওই ফর্মগুলো বস্তাবন্দি অবস্থায় অফিসে জমা হয়। সরকারি কর্মীদের সেই বস্তাবন্দি ফর্ম বের করে সেগুলোকে ম্যানুয়ালি সিস্টেমে এন্ট্রি করতে হয়, যার জন্য অফলাইনে আবেদন করলে ডেটা এন্ট্রি ম্যানুয়ালি করার জন্য কিছুটা বেশি সময় লাগবে। দেরির কারণ হচ্ছে আপনার ফর্মটা যতক্ষণ না অনলাইনে এন্ট্রি হচ্ছে, যাকে আমরা ডিজিটালাইজ বলি বা ডিজিটাইজ বলি, সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভেরিফিকেশন শুরুই হবে না এবং পয়লা জুলাইয়ের টাকা আসবে না। তাহলে এটাই হচ্ছে মেন কথা। ভালো করে বুঝবেন, অনলাইনে আবেদন করলে মাঝখানে কেউ ডেটা এন্ট্রি করার জন্য বসে নেই। ডিরেক্টলি আপনি আপনার ফর্মটা ডেটা এন্ট্রি করে দিয়েছেন পোর্টালে এবং সেখান থেকে ভেরিফিকেশনে চলে যাবে তাড়াতাড়ি করে। কিন্তু যদি অফলাইনে ফর্ম জমা দেন, অসংখ্য ফর্ম অফলাইনে যারা ক্যাম্পে জমা নিয়েছে, ভিডিওতে জমা নিয়েছে, সেই ফর্মগুলো এক জায়গায় কালেক্ট করে একটা অফিসে রেখেছে, সেখান থেকে একটা একটা করে ফর্ম বের করে কম্পিউটারে ডেটা এন্ট্রি করছে সরকারি আধিকারিকরা। ওই ডেটা এন্ট্রি করার জন্য 13 পাতার ফর্ম, অসংখ্য তথ্য, অসংখ্য ডকুমেন্ট, সবকিছু সঠিক টাইপ করার একটা প্রেশার রয়েছে, যার জন্য একটু দেরি বা সময় লাগছে, এই আর কি। তাহলে অফলাইনে জমা দিলে একটু বেশি সময় লাগছে। ভেরিফিকেশন কিভাবে হচ্ছে? মোট 4টে ধাপের মাধ্যমে ভেরিফিকেশনটা হচ্ছে। দেখুন, স্টেপ 1 এ ডেটা এন্ট্রি। অফলাইনে আবেদন করলে আগে সিস্টেমে সেটাকে কি করতে হবে? ডেটা এন্ট্রি করতে হবে। তারপরে বিডিওরা রিভিউ করছে, ব্লক অফিস কর্মীদের লগ ইন আইডি থেকে আপনার দেওয়া তথ্য, ডকুমেন্ট, আধার, স্বাস্থ্য এগুলো যাচাই করছে। স্টেপ 3 তে বিডিও থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেলে ফর্মটা চলে যাবে ডিএম এর কাছে, ডিএম সেটাকে অ্যাপ্রুভাল করবে। অর্থাৎ জেলা শাসক দপ্তর থেকে চূড়ান্ত ছাড়পত্র এবং বেনিফিশিয়ারি লিস্টে নাম তোলা হচ্ছে। তারপরে ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তাহলে যদি আপনি অফলাইনে ফর্ম জমা দেন তাহলে আপনার এই 4টে প্রসেস, আপনার ফর্মটা 4টে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথমে আপনার ফর্মটা ডেটা এন্ট্রি করবে, তারপরে বিডিওটা রিভিউ করে বিডিওরা অ্যাপ্রুভাল দেবে, তারপর সেই ফর্মটা ডিএম এর কাছে যাবে, সেখান থেকে ফাইনাল অ্যাপ্রুভাল পাবে। ফাইনাল অ্যাপ্রুভাল পেলেই টাকা যাবে, তার মধ্যেই কিন্তু এই বিডিও রিভিউরা এরা কিন্তু ভেরিফিকেশন করছে, তারপরে গিয়ে সেটা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর যদি আপনি অনলাইনে আবেদন করেন তাহলে অনলাইনে এই ডেটা এন্ট্রি করার প্রয়োজন নেই, এই 3টে ধাপ পেরোলেই হবে। তাহলে মেন যেটা সেটা হচ্ছে ভেরিফিকেশন। ভিডিও আধিকারিকরা করুক বা ডিএমরা করুক, ভেরিফিকেশনটা মেন, ভেরিফিকেশনটা সবার ক্ষেত্রেই হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা দেখা হচ্ছে সেটা হচ্ছে ভোটার কার্ড বা আপনার এপিক আইডি। দেখুন, আপনার যে এপিক তথ্য মানে ভোটার কার্ডের নাম্বার, সেটা এপিক ডেটাবেসে ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরকারি আধিকারিকরা যাচাই করছে। কি চেক করছে? আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে সোজা ইলেকশন কমিশনের যে অফিসিয়াল পোর্টাল eci.gov.in, এই পোর্টালে সার্চ করে সমস্ত তথ্য দেখা হচ্ছে। এবার আপনার ফর্মটা বাতিল হতে পারে দুটো কারণে। এক হচ্ছে ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ চলে গেল, মানে এসআইআর হয়েছে 2026 সালে, আশা করি সবাই জানেন। এই এসআইআর এর পরে ভোটার লিস্ট থেকে আপনার নামটা হয়ে গেছে রিমুভ বা ডিলিট। এবার ডিলিট হয়ে গেলেও আপনি যদি সিএ তে অ্যাপ্লাই করেন বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি এখানে টাকাটা পাবেন। কিন্তু আপনি সিএ তেও অ্যাপ্লাই করেননি, ট্রাইব্যুনালেও অ্যাপ্লাই করেননি, অথচ আপনার নাম হয়ে গেছে ডিলিট, তারপরেও আপনি কোথাও অ্যাপ্লাই করেননি, তাহলে আপনার নামটা বাদ যাবে। এছাড়া যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, তারা তো টাকাটা পাচ্ছেন, কিন্তু অনেকে কি করছে, এই অন্নপূর্ণা ভাতা পাওয়ার জন্য তারা ভোটার কার্ড, আধার কার্ডের ডকুমেন্টটা এডিট করে বয়সটা তারা ওই 25 থেকে 60-এর মধ্যে নিয়ে আসছে। তাহলে যারা এডিট করে ফর্ম আপলোড করেছে মানে ডকুমেন্ট আপলোড করেছে, তাদের কিন্তু ধরা পড়ে যাবে, তারা কিন্তু টাকাটা পাবে না। ঠিক আছে? তাহলে যে কারণগুলোতে আবেদন সরাসরি বাতিল হতে পারে, 1 নম্বর হচ্ছে ইনকাম ট্যাক্স। আপনি যদি সরকারকে ইনকাম ট্যাক্স দেন, ফর্মে প্যান কার্ড না দিলেও আধারের মাধ্যমে আপনার ট্যাক্স স্ট্যাটাস বের করা যাবে। মানে অনেকের ইনকাম এখানে অনেকটা বেশি, কিন্তু এই ভাতাটা যেহেতু ফ্রি পয়সা, নিতে কোনো অসুবিধা নেই, তো ইনকাম ট্যাক্সটা লুকিয়েও অ্যাপ্লাই করছে। এবং আপনি দিয়েছেন যে আপনি ইনকাম ট্যাক্স দেন না, আপনি প্যান কার্ড নেই, এটা যদি আপনি ফর্মে দেনও, তবুও আধার দিয়ে সমস্ত তথ্য বের করবে সরকার, মানে আসল সত্যিটা বের করবে। ঠিক আছে? তাহলে যদি দেখা যায় আপনি হিউজ পরিমাণ ইনকাম ট্যাক্স দিচ্ছেন, তাহলে আপনি টাকাটা পাবেন না। এরপরে সরকারি চাকরি বলাই আছে, আবেদনকারী যদি কোনো সরকারি চাকরি করে, সে যদি গভর্নমেন্ট এমপ্লয় হন, তাহলে সে টাকাটা পাচ্ছেন না। সরকারি পেনশন, আবেদনকারী মহিলা যদি সরকারি পেনশন পান, তাহলে ফর্মে যদি এটা গোপনও করে যায়, তাহলে ভেরিফিকেশন করার সময় সরকারি আধিকারিকরা ধরে ফেলবে এবং আপনি কিন্তু টাকাটা পাবেন না। ঠিক আছে? এবার দেখুন, শিশুদের ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম আছে। যদি আপনি এমন আবেদনকারী মহিলা হন যে আপনি বিবাহিত, আপনার সন্তান আছে, সেক্ষেত্রে আপনার সন্তানের যে টিকা মানে ভ্যাকসিনেশন, সেটা কি আপনি দিয়েছেন, মানে সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত টিকা ভ্যাকসিন যদি দেন, তাহলে আপনি টাকা পাবেন। যদি সরকারি ভ্যাকসিন না দেন, তাহলে কিন্তু টাকা পাবেন না। তাহলে আপনার সন্তানকে আপনি যদি ভ্যাকসিনেশন করিয়ে থাকেন, তাহলে আপনি টাকা পাচ্ছেন। এরপরে আপনার সন্তানের শিক্ষা সংক্রান্ত একটা নিয়ম আছে, সেটা হচ্ছে অনুমোদিত স্কুল। মানে যদি আপনার সন্তান সরকারি স্কুলে পড়ে, সরকারি অনুমোদিত বেসরকারি স্কুলে পড়ে বা সরকারি অনুমোদিত মাদ্রাসায় পড়ে, তাহলে কোনো সমস্যা নেই, আপনি টাকা পেয়ে যাবেন। কিন্তু যদি আপনার সন্তান সরকারি অনুমোদনহীন কোনো স্কুলে পড়ে, বেআইনি কোনো স্কুলে পড়ে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তাহলে আপনার সন্তানকে প্রাইভেট স্কুলে পড়ালেও টাকাটা পাবেন, কিন্তু সেই প্রাইভেট স্কুলটা যেন গভর্নমেন্ট স্পন্সার্ড হয়, মানে গভর্নমেন্ট অনুমোদিত অ্যাপ্রুভাল পাওয়া স্কুল হয়। ঠিক আছে? এইবার দেখুন, যে কারণগুলোতে আবেদন বাতিল হবে না, এই সমস্ত কারণ থাকলে আবেদন বাতিল হওয়ার কোনো কারণ নেই। যেমন ছোটখাটো কিছু ভুল যদি থাকে, মাইনর মিস্টেক যদি থাকে, যদি মাইনর কোনো মিস্টেক্স থাকে, তাহলে আপনার ফর্মটা বাতিল হবে না। যেমন কি হতে পারে? অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা পার্ট নাম্বার ভুল করা, মানে এপিক নাম্বার থেকে অফিস ঠিক করে নেবে যে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার বা পার্ট নাম্বার কি। আপনি যদি এটা ভুলও দিয়ে থাকেন ফর্মে, তাহলেও আপনার আবেদন বাতিল হবে না। ছোটখাটো নামের বানান বা টাইপিং ভুল, প্রয়োজনে পরে ব্লক অফিসে গিয়ে আপনি নামের বানানটা সংশোধন করতে পারেন। তাহলে কিছু নামের ভুল বা টাইপিং ভুল গেলে আশা করি ফর্মটা বাতিল হবে না। এবার সম্পত্তি সংক্রান্ত কিছু গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেমন আপনার পাকা বাড়ি থাকলে বা ঘর বেশি থাকলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। এমনটা মোটেও নয়। এখানে বলা আছে, ফর্মে বলা ছিল 3টে বা তার বেশি পাকা বাড়ি আছে কিনা আপনার ফ্যামিলিতে। তো এক্ষেত্রে বলা আছে আপনার পাকা বাড়ি থাকুক না থাকুক, আশা করি আপনার ফর্ম বাতিল হবে না। 4 চাকার গাড়ি থাকলে ফর্ম বাতিল হবে না আশা করি। স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও কিন্তু ফর্ম বাতিল হবে না, স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও বাতিল হবে না। আর পরিবারে বেশি পরিমাণ জমি থাকলেও ফর্মটা আশা করি বাতিল হবে না, কারণ এখানে আবেদনকারীকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে আবেদনকারীর পরিবারের মেম্বারদের থেকে। তাহলে যদি পরিবারের অন্য কারোর নামে জমি আছে, অন্য কারোর নামে গাড়ি আছে, সেক্ষেত্রে আপনার টাকা পেতে কোনো অসুবিধা হবে না। তাহলে আপনার অফলাইন আবেদন অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা তা বোঝার উপায় ভালো করে দেখবেন। এই যে socialregistry.wb.gov.in, এই পোর্টালে যাবেন, এখানে গিয়ে অ্যাক্সেস সিটিজেন পোর্টালটা অ্যাক্টিভ করবেন। এখানে আপনার জেলা, ফোন নাম্বার এবং ওটিপি দেবেন। ওটিপি দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করলে ফর্মটা ওপেন হবে। এবার আপনি কি করবেন? ফর্মটা সাবমিট করুন, সমস্ত তথ্য দিয়ে ফর্মটা সাবমিট করুন। তারপরে যদি আপনি এখানে যখন ফর্মটা সাবমিট করবেন, তখন যদি দেখায় যে অ্যাপ্লিকেশন হ্যাজ অলরেডি বিন রেজিস্টার, মানে আপনার আধার কার্ড দিয়ে আপনি অফলাইনে আবেদন করেছেন এবং যখন আপনি সেম আধার কার্ড দিয়ে অনলাইনে আবেদন করতে যাচ্ছেন, তখন দেখাবে যে আপনার
অলরেডি রেজিস্টার হয়ে গেছে, মানে আপনার অফলাইন ফর্মটা সরকারি আধিকারিকরা তাদের পোর্টালে তুলে ফেলেছে। এবার যাদের এরকমটা দেখাবে না সাবমিট করার পরে, তাদের তো সরাসরি সাবমিট নিয়ে নেবে ফর্মটা, তাহলে কি হবে, তাহলে কিন্তু তাদের অফলাইন বা অনলাইন দুটোতেই আবেদন হয়ে যাবে। এটাও কিন্তু মাথায় রেখে তবেই কিন্তু এটা চেষ্টা করবেন, না হলে কিন্তু চেষ্টা করবেন না। এছাড়া এইখানে স্ট্যাটাসটা যারা অনলাইনে আবেদন করেছেন তাদের স্ট্যাটাস চেক হচ্ছে বর্তমানে। অনেকের এখানে দেখাবে সাবমিটেড, যেটা কি ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গেই দেখাচ্ছে, এটা একটা স্ট্যাটাস। একটা হচ্ছে ইনকোয়ারি প্রসেস, মানে ভেরিফিকেশন চলছে। আর একটা হচ্ছে অ্যাপ্রুভড, মানে অ্যাপ্রুভাল পেয়ে গেছে। এটা কি করে দেখবেন, আপনি যেই ফোন নাম্বার দিয়ে ফর্মটা ফিল আপ করেছেন অনলাইনে, সেই ফোন নাম্বার দিয়ে লগ ইন করে এখানে ফর্মটা ডাউনলোড করবেন, লেটেস্ট ফর্মটা ডাউনলোড করবেন। ফর্ম ডাউনলোড করলেই ওখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন। আমি আপনাকে একটা লেটেস্ট স্ট্যাটাস দেখাচ্ছি। এইখানে দেখুন অ্যাপ্লিকেশন করেছে, অ্যাপ্লিকেশন নাম্বার এখানে 5/6 অর্থাৎ 5ই জুন অ্যাপ্লিকেশন করেছে। দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে এনকোয়ারি প্রসেস, মানে এইখানে তার ভেরিফিকেশন পর্যায়ে আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু পরিবর্তন হয়েছে। আরেকজনেরটা দেখুন 6 তারিখে অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে সাবমিটেড। এইখানে আমরা যাদেরটা চেক করেছি বেশিরভাগ 3ই জুন, 4ই জুন এবং 5ই জুন যারা ফর্ম ফিল আপ করেছে, অর্থাৎ প্রথম দিকে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদেরটা এখানে কি দেখাচ্ছে, এই এনকোয়ারি প্রসেস বা অ্যাপ্রুভ। কিন্তু যারা এখানে 6 তারিখ থেকে ফর্ম ফিল আপ করেছে তাদেরটা এখনো কোনো কাজ হয়নি, সাবমিটেড অবস্থায় রয়েছে। অর্থাৎ 5ই জুন পর্যন্ত তাদের ভেরিফিকেশনে ঢুকে গেছে ফর্মটা, এবং 6 তারিখ থেকে এবার ধীরে ধীরে তাদের ফর্মটা ভেরিফিকেশনে ঢুকবে। তাহলে অনলাইনে বর্তমানে যারা ফর্ম ফিল আপ করেছিলেন বর্তমানে তারা স্ট্যাটাসটাও চেক করতে পারবেন, একবার চেক করে নেবেন। তাহলে আপনি যদি অনলাইনে আবেদন ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে বর্তমানে আপনি এই প্রসেস ফলো করে অনলাইন স্ট্যাটাসটা দেখতে পারবেন, অর্থাৎ ফর্ম ডাউনলোড করে স্ট্যাটাসটা দেখতে পারবেন। পরবর্তীতে এই সমস্ত ফর্ম ফিল আপ মিটে গেলে, টাকা নিয়মিত পাওয়া শুরু হয়ে গেলে আলাদা করে অ্যাপ্লিকেশন আইডি দিয়েই অ্যাপ্লিকেশন দেখার এবং পেমেন্ট এসেছে কোন মাসে সমস্ত কিছু দেখার তথ্য থাকবে। এখন আপনি এই প্রসেস ফলো করেই এটা দেখতে পারবেন, ঠিক আছে। এবার দেখুন অন্নপূর্ণা যোজনার বর্তমান অবস্থা কি এবং আপনি কি করতে পারেন বর্তমানে। 1 জুলাই যদি আপনি টাকা পান কি না পান সেটা দেখবেন। যদি 1 জুলাই আপনি টাকা না পান, যদি অনলাইনে আবেদন করে থাকেন, আপনি একবার দেখে নেবেন যে আপনার স্ট্যাটাস কি, তারপর দেখবেন আধার ভোটার সব ঠিক আছে কিনা। সব যদি ঠিক থাকে তাহলে চিন্তা করবেন না, বসে থাকবেন, এখন কিচ্ছু করার নেই, ভেরিফিকেশন হচ্ছে, ভেরিফিকেশন হতে সময় লাগবে। যদি কোনো ভুল থাকে তাহলে আপনি বিডিও বা পঞ্চায়েতে বা পৌরসভায় গিয়ে ঠিক করতে পারেন। যদি আপনি অফলাইনে আবেদন করেও টাকা না পান সেক্ষেত্রে পোর্টাল চেক করবেন, ঠিক আছে, যেভাবে দেখালাম যে অলরেডি রেজিস্টার দেখাচ্ছে কিনা। যদি রেজিস্টার দেখায় তার মানে আপনার ডেটা এন্ট্রি হয়ে গেছে, এবার ডিএম অ্যাপ্রুভালের জন্য অপেক্ষায় আছে। আর যদি সাবমিটেড নিয়ে নেয় তাহলে এখনো আপনার সাবমিট হয়ে যাবে ফর্মটা, অনলাইনে ফর্মটাও কিন্তু সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো ওইটা আপনি চেক করতে পারেন আপনার নিজের রিস্কে, একা একা চেক করতে যাবেন না। হতে পারে যদি সাবমিট না করে ফর্মটা কিন্তু অনলাইনেও সাবমিট হয়ে যাবে, সেক্ষেত্রে অফলাইন দুভাবেই ফর্ম ফিল আপ হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্য কোনো সমস্যা নেই, অনলাইনটাই আগে গ্রহণযোগ্য হবে। তাহলে আগে আপনি কি করবেন, যদি 1 জুলাই টাকা না পান সেক্ষেত্রে আপনি স্ট্যাটাসটা চেক করবেন যে কি দেখাচ্ছে। যদি ওখানে সাবমিটেড দেখায় তাহলে এখনো আপনার ফর্মটা তারা নেয়নি, এখনো ফর্মে কোনো কাজ শুরু হয়নি। যদি ইনকোয়ারি আন্ডার প্রসেস বা ইনকোয়ারি প্রসেস দেখায় তার মানে ভেরিফিকেশন পর্যায়ে আছে। কল করা হতে পারে আপনাকে ভেরিফিকেশনের জন্য, কল করে কিছু প্রশ্ন করা হবে, বা আপনাকে বাড়ি চলে যেতে পারে সরাসরি, আপনার বাড়ি গিয়েও ভেরিফিকেশন হবে। আবার সবার বাড়ি যাচ্ছে না, সবাইকে কলও করছে না, অটোমেটিক্যালি ভেরিফিকেশন করে দিচ্ছে। ম্যাক্সিমাম লোকের বাড়ি যাওয়ার প্রয়োজন নেই বা কলও করছে না, এমনি এমনি হয়ে যাচ্ছে। কিছু লোকের কল করছে, কিছু লোকের বাড়ি যাচ্ছে। সেক্ষেত্রে 1 জুলাই আসুক, যদি 1 জুলাই টাকা না পান তাহলে একবার চেক করবেন। তারপর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, কোনো অসুবিধা নেই, তবুও আপনি টাকাটা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারটা ভেরিফিকেশন খুব শীঘ্রই শুরু হবে বা ভেরিফিকেশন চলছে, আপনাকে ওয়েট করতে হবে। কারণ এখানে 1 জুলাই শুধুমাত্র ফার্স্ট ফেজে টাকা দিচ্ছে, অর্থাৎ প্রথম ধাপের টাকা দিচ্ছে। এবার 15 জুলাই, 20 জুলাই, 30 জুলাই এইভাবে লটে লটে বা ফেজে ফেজে বা ধাপে ধাপে টাকাটা ছাড়বে। দ্বিতীয় ধাপে বা তৃতীয় ধাপে গিয়ে আপনি কিন্তু টাকাটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আপনি টাকা পাননি 1 জুলাই দিয়ে তার মানে আপনার আবেদন একদম বাতিল হয়ে গেছে, এরকমটা একদমই ভাবার কিছু নয়। জাস্ট এখানে ভেরিফিকেশন হচ্ছে, অনেক ফর্ম সবার আলাদা আলাদা করে ভেরিফিকেশন করতে সরকারি আধিকারিকদের সময় লাগছে, যার জন্য টাকাটা ঢুকতে দেরি হবে, এই আর কি, এছাড়া আর কিছু নেই। আপনি যদি যোগ্য হন তাহলে 1 জুলাই না হোক, অন্য কোনো তারিখে, সে জুলাই মাসে হোক বা আগস্ট মাসে হোক, আপনি টাকাটা পেয়ে যাবেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ভালো করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।